আসসালামু আলাইকুম বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আবেদন কবে শেষ কবে, তো এই সকল প্রশ্নের উত্তর থাকতেছে আজকের এই ভিডিওতে। তো কিভাবে আবেদন করতে হয় তো সবকিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যায়। তো আমরা প্রথমে যে পদটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অফিস সহায়ক। তো বেতন গ্রেড 20 এবং বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 4 জন। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে। তো 4 নম্বরে নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বরে নেওয়া হবে উচ্চমানের সহকারী। তো বেতন গ্রেড 14, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 5 জন এবং আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। তো এবং 2 নম্বরে নেওয়া হবে শীত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 3 জন। এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। এবং 1 নম্বরে নেওয়া হবে শীত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ করা হবে 2 জন এবং এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। তো এখানে আবেদন ১/৭/২০২৪ তারিখ ধরে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধীর বয়স সীমা 18 থেকে বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে কম্পিউটার অপারেটর এবং শীত মুদ্রাক্ষরিক এবং উচ্চমান সহকারীর ক্ষেত্রে আপনার বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আবেদন করবেন কিভাবে। তো আবেদন করার জন্য আপনার প্রয়োজন পড়বে 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর, যা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই রিসার্চ করে নিতে পারবেন। এবং এটি কিভাবে করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখতে হবে www.tat.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে 1/9/2024 তারিখ সকাল 10টা হতে 20/9/2024 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে পরীক্ষার ফি কত। তো এখানে পরীক্ষার ফি হচ্ছে আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ধার্য করা হয় থেকে 4 নং পদের জন্য পরীক্ষা ফির বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ আপনাকে 223 টাকা। 5 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ আপনাকে 112 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এবং আবেদন ফি কিভাবে জমা দিবেন, তো আবেদন ফি জমা দেওয়ার জন্য SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন TAT স্পেস আপনার ইউজার আইডি এবং সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। পরবর্তীতে একটি SMS পাঠানো হবে, সেখানে আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনা অনুযায়ী আপনি আবেদন ফি জমা দিতে পারবেন। এখানে আপনারা দেখে নেবেন কি কি কাগজ লাগতেছে। তো এই আবেদন পত্রটি আপনার যদি প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুকে গিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন। এবং এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।